শেরপুর শহরে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে নদীর পাড়ে। এতে নদী দূষণের পাশাপাশি স্থানীয়দের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। নির্দিষ্ট জায়গা থাকার পরও অপরিকল্পিতভাবে নদীর পাড়ে ময়লা ফেলায় ক্ষোভ জানিয়েছেন তারা। বর্জ্য ব্যবস্থাপনায় নতুন প্রকল্প নেয়ার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। 2022 সালে প্রায় 10 কোটি টাকায় শেরপুর পৌর এলাকার অষ্টমী তলায় নির্মাণ করা হয় বর্জ্য ডাম্পিং স্টেশন। তবে সেই জায়গার পরিবর্তে মিরগঞ্জ এলাকায় মৃগী নদীর পাড়ে ময়লা ফেলছে পৌর কর্তৃপক্ষ। স্থানীয়রা জানান, এসব বর্জ্যে দূষিত হচ্ছে নদীর পানি। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য আর হুমকির মুখে জনস্বাস্থ্য ও নদী নির্ভর জীবিকা। আমাদের আশেপাশে একটা মেহমান আসলে দুর্গন্ধের কারণে থাকতে পারে না, নদীর ক্ষতি হইতাছে। নদীতে মাছ হইতো, এখন মাছও হয় না। রাস্তাঘাট দিয়ে আমরা চলাফেরা করতে পারতাছি না, আমাদের ছেলে মেয়েগুলো স্কুলে যাইতে পারে না। আমরা মাছ চারটা করে মাছ মারতাম, এখন মাছও নাই। এই ময়লার কারণে মাছটা এখানে আসে না। পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তার দাবি, সমস্যা সমাধানে সরকারের অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন। আর পৌর প্রশাসক বলছেন, বর্জ্য ব্যবস্থাপনায় দ্রুতই নতুন প্রকল্প নেওয়া হবে। সমাধান হলো এই বর্জ্যকে সম্পদে পরিণত করা যায় কিভাবে। আমি মনে করি যে এটা জাতীয় সমস্যা, জাতীয়ভাবে এটাকে সমাধানের উদ্যোগ নেওয়া দরকার। আমরা এই ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে কিভাবে আরো সায়েন্টিফিক্যালি করা যায়, যেন জনগণ দুর্ভোগের শিকার না হয়, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি রাখবো এবং আমরা প্রয়োজন বোধে আমরা এই ব্যাপারে একটা প্রকল্প গ্রহণ করব। পৌর কর্তৃপক্ষের দাবি, পর্যাপ্ত জায়গা না থাকায় কিছু বর্জ্য ফেলা হচ্ছে নদীর ধারে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।